আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকে টেক এন্ড বি চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আমার কঠিন একটি অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা অন্যান্য চ্যানেল থেকে, অন্যান্য সাইট থেকে কপিরাইট ফ্রি মিউজিক ভেবে যে মিউজিকগুলো আপনারা এড করে থাকেন বা অনেকেই ইউজ করতেছে এরকম মনে করে আপনারা যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো এড করতেছেন তাদের জন্য কিরকম ভয়াবহতা আসতে পারে সেটা নিয়ে আমি বাস্তবে একটি অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দীর্ঘ ১ বছর আগের ভিডিওতে রিসেন্টলি একটি কপিরাইট এসছে। তো অনেক শখের চ্যানেল বা অনেক পরিশ্রমের চ্যানেল, একটা চ্যানেল মনিটাইজ করতে কতটুকু কষ্ট হয় সে পর্যন্ত এসে ১ বছর পরে কপিরাইট পাওয়া এটা খুবই কষ্টের একটা বিষয়। তো কিভাবে পাইলাম বা কত তারিখ আগের প্র্যাকটিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার কষ্ট করে একটু দেখবেন, কারণ আপনাদেরও এই অভিজ্ঞতাটা খুবই প্রয়োজন। তো আমি সরাসরি আমার চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে চলে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই ভিডিওটা কতদিন আগের ভিডিও সেটাই দেখাবো। একটু কষ্ট করে দেখবেন, দেখলে আপনার নিজের অনেক কিছু অভিজ্ঞতা হবে। এবং যারা কপিরাইট ফ্রি মিউজিকের চ্যানেল থেকে কপিরাইট ফ্রি মিউজিক ভেবে গানের সাথে অ্যাড করেন বা আপনার ভিডিওর সাথে অ্যাড করেন, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই ভিডিওটি ১ বছর আগের ভিডিও, তার ভিউজ হচ্ছে 5.6K। এই ১ বছর আগের ভিডিও, এটা একটু দেখে রাখবেন। এইবার আমি চলে যাচ্ছি এটার কপিরাইটটা কিভাবে আসলো এবং কতটুকু ভিডিওতে আসলো, কিসের জন্য আসলো। তো চলে যাই আমি অন্য একটি ব্রাউজার থেকে, এটা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। আমি অন্য একটি ব্রাউজারকে স্বাচ্ছন্দ্য মনে করি, যেটা ইনডেক্স বলে এই ব্রাউজারটাকে। আমি এই ব্রাউজারটাতে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এর বিস্তারিত দেখার জন্য, যে কত সেকেন্ড বাই কত সেকেন্ড আমার কপিরাইট এসছে, এটা ভিডিওতে এসছে না অডিওতে এসছে। আপনারা এভাবে আপনাদের চ্যানেলেও চেক করতে পারবেন। তো আমি দেখানোর সাথে সাথে আপনারাও শিখে নেবেন যে এই কপিরাইটটা আমি কিভাবে রিমুভ করলাম খুবই কম সময়ের ভিতরে, এবং এটা কতটুকু বাধ্যবাধকতা এটার জন্য। তো আমি চলে আসলাম, ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড করার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। তো সরাসরি এরকম ইন্টারফেস আসার পরে আমি চলে গেলাম আমার চ্যানেল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউটিউব স্টুডিও নামক যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। একটু ধৈর্য সহকারে দেখবেন, দেখার কারণ হচ্ছে আপনারাও শিখতে পারবেন যদি কপিরাইট আসে কিভাবে দেখবেন বা তাকে কিভাবে রিমুভ করবেন। তো এই ব্রাউজারটাতে এই সমস্যাটা হয়, এখানে এই জায়গায় আপনারা ক্লিক করে সরাসরি আপনাদের ইউটিউব ড্যাশবোর্ড স্টুডিওতে চলে আসতে পারবেন। আপনারাও করে নিতে পারবেন যদি আপনাদের চ্যানেলে ছোটখাটো কিছু কপিরাইট ক্লেম আসে তখন আপনারা এটাকে কিভাবে রিমুভ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই কপিরাইটের তারিখটা কয় তারিখে আসছে, দীর্ঘ ১ বছর পরে আমার এই কপিরাইটটা আসছে। তো আমরা এখান থেকেও যাইতে পারি, এখানে না যায়া আমার যদি অন্যান্য ভিডিও তো থাকে তার জন্য আমরা ঠিক বাম পাশে ভিডিওতে ক্লিক করব। আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে ক্লিয়ারলি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পুরো ভিডিও চ্যানেলে যা আছে সব কিছু এখানে শো করবে। তো এখানে আপনি প্রত্যেকটা ভিডিও বেছে বেছে তো দেখা সম্ভব না যে কয়টাতে ভিডিওতে কপিরাইট আসছে, কপিরাইট ক্লেম আসছে বা হাবিজাবি। তো তার জন্য আমরা কি করব, এখানে আসার পরে এই যে খালি জায়গা, এই খালি জায়গাটাতে আমরা ক্লিক করব। আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কম্পিউটার থেকেও করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে এখানে কপিরাইট ক্লেম নামের যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তখন আপনার চ্যানেলে যত ভিডিওতে কপিরাইট আছে সবগুলো এখানে চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মাত্র ভিডিও আমার এখানে চলে আসছে, যেটা ওই যে আমার মরণ আসিবে কখন, একটু আগে দেখাইলাম আমার ওয়াইটি ক্লাসিক থেকে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ ডিসেবল, এটাতে মনিটাইজ দেয় নাই, যার কারণ হচ্ছে এটা ওয়ান মোর প্লাস কপিরাইট ক্লেম, মানে এখানে আমার 2টা কপিরাইট আসছে, এই একটা ভিডিওতে আমার 2টা কপিরাইট আসছে। তো এটার জন্য বিস্তারিত দেখতে কপিরাইটের জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে 2টা অপশন আসছে, সি ডিটেলস, রিকোয়েস্ট রিভিউ। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। তো আমরা প্রথমত সি ডিটেলসে ক্লিক করতে পারি বা রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করতে পারি। রিকোয়েস্ট রিভিউর কারণ হচ্ছে আমরা এটাতে রিকোয়েস্ট করলাম যে এটাকে রিভিউ করার, তো আমরা সেটাতে যাচ্ছি না, সরাসরি আমরা সি ডিটেলসে যাচ্ছি। সি ডিটেলসে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কপিরাইটটা কি মিউজিকে আসছে না ভিডিওতে আসছে সেটা আমরা দেখব, বা কতটুকু থেকে কতটুকু ভিডিওতে আমার কপিরাইট আসছে। ভিডিওটা যদি একটু লম্বা হয় বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে আপনাদের চ্যানেলে যদি এরকম সমস্যা হয় কপিরাইট আসে আপনারাও সারতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোটা অঙ্কের যে দাগটি,
এবং কত মিনিট বাই কত সেকেন্ড, কত সেকেন্ড বাই কত সেকেন্ড বাই কত মিনিট বাই কত মিনিট কপিরাইট আসছে এর ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি কপিরাইট আসছে শুধুমাত্র মিউজিকের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইটটা শুধু মিউজিকের। এখন দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে কোন ব্যক্তি আপনাকে কপিরাইটটা দিল, এই ব্যক্তিটার নাম হচ্ছে এখানে। তো এর জন্য আমরা কি করতে হবে, এটা আমরা যখন কপিরাইট পেয়ে গেছি, এটা আসলে অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট না, যার কারণে আমি এটাতে রিভিউতে যাচ্ছি না। তো এখানে আমি এটা অনেক আগের ফার্স্ট টাইম যখন আমি শুরু করছি তখন অন্য একটা গজল, এটা অহরহর চলতেছে, অনেক জায়গায় চলতেছে, যার কারণে আমি এটা নিলাম, যে ভাবলাম যে এটা ডোমেইন ফ্রি সেহেতু আমি ইউজ করি, কোনো সমস্যা হবে না। তো ঠিক 1 বছর পরে আমার ঠিক সমস্যাটা হয়ে গেছে। তো আমরা এখানে যাব সিলেক্ট অ্যাকশনে যায়, এখানে আমি রিপ্লেস সং মানে আমি অন্য একটা গান অ্যাড করে দেবো, এটাকে মিউট করব না আমি বা কাটবো না, এটা যেভাবে আছে ওভাবে থাকবে, শুধু গানটা পরিবর্তন হবে, পরিবর্তনে অন্য একটা ফ্রি মিউজিক আমি অ্যাড করে দেবো। তো তার জন্য রিপ্লেস সং আমরা ক্লিক করব। রিপ্লেস সঙ্গে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ইউটিউব স্টুডিওর যে অডিও লাইব্রেরি সেটাতে আপনাকে সরাসরি নিয়ে যাবে। মানে অডিও লাইব্রেরিতে যতটুকু মিউজিক আছে সবগুলো মিউজিক ফ্রি, এটা ইউটিউব আপনাকে গ্যারান্টি দিচ্ছে। কিন্তু অন্যান্য চ্যানেল থেকে মিউজিক ফ্রি বা অন্যান্য অ্যাপস থেকে মিউজিক ফ্রি, কপিরাইট ফ্রি, এগুলো যদি আসে এগুলো আপনাকে ওয়াইটি গ্যারান্টি দেয় না। আপনি আমার চাকরি করতেছেন, আমি আপনাকে রুল দিলাম এটা, আমি আপনাকে বেতন দেবো, তাহলে আমার কথা আপনাকে মানতে হবে। ঠিক ওয়াইটিরও সিস্টেম এটা, আপনি অন্যখান থেকে ফ্রি মিউজিক অ্যাড করলেন, সেটার জন্য দায়ী ওয়াইটি না, যে কোনো সময় সে দিতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মিনিট, ডান পাশে কত মিনিটের এই মিউজিকগুলা। তো আপনারা চাইলে এখানে প্লে বাটনে ক্লিক করে মিউজিকটা শুনে আপনি অ্যাড করতে পারেন, যেটা আপনার কাছে সুইটেবল মনে হবে সেটা আপনি অ্যাড করতে পারেন। তো এখানে আমি কয়েকটা বাজিয়ে দেখলাম। তা আমার কাছে এখন আপাতত দেখানোর স্বার্থে আমি XYZ যে কোনো একটা গান আমি এই মিনিট, যে কয় মিনিট 0 সেকেন্ড থেকে আপনার 4 মিনিট পর্যন্ত যে কপিরাইট আসছে, ওই এখানে অ্যাডে ক্লিক করে দিলে আপনার ওই 4 মিনিটে আমার এই মিউজিকটা অ্যাড হবে, বাকিটা আমার আগের অরিজিনাল যেটা আছে ওটাই থাকবে। তো আমি এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই 4 মিনিটের একটি দেখা যান নিচে নীল দাগ হয়ে আসছে, কারণ এই 4 মিনিট আমার ভিডিওটা কপিরাইট ছিল। এই কপিরাইটে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে সরাসরি মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো তার জন্য আমরা এবার কি করব, সরাসরি উপরে যে সেভ বাটন আছে এই সেভ বাটনে ক্লিক করে দেব। এই সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার কাছ থেকে কিছু ট্রিম অ্যান্ড কন্ডিশন চাইছে, এটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে ডান পাশে সেভ বাটন আমরা ক্লিক করে দেব। আপনার কাজ আপাতত শেষ, আপনারা কোনো কিছু করতে হবে না, আপনি এখান থেকে সরাসরি ক্রস বাটনে ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন, আপনি আপনার মতো কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা অটোমেটিক প্রসেসিংয়ে চলতেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস করে চলে আসলেন, ব্যাগে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার থাম্বনেলের ডান পাশে দেখতেছেন প্রসেসিং, মানে এটার প্রসেসিং চলতেছে, যে ওর আগের মিউজিকটা যে কপিরাইট ছিল ওটাকে মিউট করে দিয়ে নতুন একটি গান ইউটিউব আপনাকে অ্যাড করে দিচ্ছে, এটার জন্য প্রসেসিং চলতেছে। তো এই জন্য অনেক সময় লাগতে পারে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। তো আপনি এরপরে দেখতে পাচ্ছেন আমি একটু অপেক্ষা করার পরে ফিরে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার আপাতত আর কোনো কপিরাইট নাই। তো এভাবে আপনারা আপনাদের এই চ্যানেলটাকে 100% যদি ফিরে রাখতে চান, আপনি অডিও লাইব্রেরি থেকে ফ্রি মিউজিকগুলো অ্যাড করবেন। অন্যান্য চ্যানেল থেকে, অন্যান্য অ্যাপস থেকে যেসব ফ্রি মিউজিকগুলো আসে ওই মিউজিকগুলো আপনারা নেবেন না, কারণ যে কোনো সময় আসতে পারে। এই যে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, দীর্ঘ 1 বছর পরে আমি এটা কপিরাইটটা পেলাম, আমাকে কপিরাইট দিতেই পারে, কারণ ও যে কোনো সময় দিতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই, এটার কোনো কাগজিক কোনো প্রমাণ নাই। কিন্তু ইউটিউব স্টুডিওতে অডিও লাইব্রেরি থেকে যেসব মিউজিকগুলো দিচ্ছে এটার গ্যারান্টি আছে, এটা কখনোই দিতে পারবে না। তো আশা করি আপনারা আমার অভিজ্ঞতাটাও দেখলেন, আপনাদেরও উপকার হলো, এবং আপনাদেরও যদি কোনো কপিরাইট এভাবে আসে আপনারা কিভাবে এটাকে রিমুভ করবেন ভিডিওটা ডিলিট না করে, আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি উপকার হয়ে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও অন্যান্য নতুন অভিজ্ঞতা, নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।